আমার সোনার ময়না পাখি, কোন বা দোষে দাদার দেশে গো আমরা কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। এটা গাওয়া যেত না? কথা কয় না, গাওয়া যেত না? পাকামো তেল মারো খালি। আর প্রধানমন্ত্রী আল্লাহ এত বেরেন, এই তেলগুলো বুঝতে পারিনি আমরা যে তার শুভাকাঙ্ক্ষী, কত দোয়া করেছি আল্লাহ নেখায়াত দাও। কথা কয় না? শেখ হাসিনার জন্য দোয়া করতে করতে আমাদের এক হুজুর ডাইরেক্ট আরবি দিয়ে দোয়া করলো, বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আরবি দিয়ে পর্যন্ত দোয়া করতে দিলে, এর পরেও আমাদের বিশ্বাস করিনি। কথা কয় না? ও বিশ্বাস করি যারা তেল মেরিয়েছে, ওরা দোয়া করিয়েছে কি বলছে, আল্লাহ বঙ্গবন্ধুকে সপরিবারে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করো। সহ্য না করে পারা যায় কয় কোনকে দোয়া কনে লাগাইছে। আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। কত বড় শয়তান! আমার মিজাজ এত খারাপ হয়েছে, ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করবো, কারণ জাহান্নামের উচ্চ মাকাম চাবি তুই পাকাবো পাইছিস। বেয়াদব কোথাকার! কত বড় শয়তানের শয়তান! আর এইসব লোকগুলো ডানি ভাই, আর আমাদের জেলখানায় পুরি দিয়েছে। আমরা যারা তার ভালো চাই, আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না। আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন? আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লাদ শাহজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন? আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশ তাড়াই দেবে কেন? মামুনুল হকের ধরে রাখতে হবে কেন? আমির হামজার জেলে ভর্তি হবে কেন? সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন? মুজাহিদির ফাঁসিতে ঝুলাতে হবে কেন? কাদের মোল্লার ফাঁসিতে ঝুলাতে হবে কেন? আলেম উলামার নামে মামলা দিতে হবে কেন? কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন? এত কষ্ট কিচ্ছু করা লাগবে না, খালি একটা কাজ করতে হবে। একটা কাজ। কয়টা কাজ? কয়টা কাজ? সহজ জিনিসটা বোঝে না। কি কাজ? আমি বললাম বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো। কথা কয় না? বাংলাদেশের সংসদে কোরআনের আইন কায়েম করে দেন, যদি মামুনুল হক, আমির হামজা, মিজানুর রহমান আজহারি, সাইদিন নাতিপুতি, তার ওয়ারেসরা, কবির বিন সামাদরা, মিজানুর রহমান ডাক্তাররা, আব্দুল হাই সিদ্দিকিরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো, আমার ফাঁসি দিয়ে নয় দিন। কথা কয় না? চাপাই নবাবগঞ্জে গেছি, একজন সির করতেছে, হুজুর এই স্টার জলসা সিনেমা দেখা কি জায়েজ আছে? সহ্য না করে পারবেন কি করে? শয়তানের তো অভাব নেই। আমি বললাম যে আছে। ঠিক বলেছি তো? কয় না, এর বোঝেও না, একদম ডাইরেক্ট কুরআন হাদিস থেকে উত্তর দিয়ে দিছি। পাগল! বললাম যে আছে মানে কি ডবল ঠিক, আপনার জন্য জায়েজ, তবে যদি মানসিকভাবে আপনার নিয়ত থাকে যে আপনি জাহান্নামে যেতে চান, তাহলে জায়েজ না হারাম? আপনার নিয়তি হইলে জাহান্নামে যাবেন, তাই স্টার জলসা দেখবেন না তো কি আপনি পিস টিভি দেখবেন? কথা কয় না? আপনার নিয়ত যদি হয় আল্লাহর দিন, এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলেছেন, হুয়াল্লাযী আরসালা বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক, সত্য দিন সহকারে পাঠালাম, যাতে তিনি সব দিনের উপরে আমি আল্লাহর দিনকে বিজয়ী করে দেখান। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর মহিলাদের বেপর্দা সম্পর্কে কিছু বলবেন। আমি বললি ওরা শুনবে? যারা স্বামী তারা সোজা করতে পারছে না, আমি ওয়াজ করলে সোজা হবে? সোজা হবে? মহিলাদের পর্দা করার আগে পুরুষের পর্দার দরকার আছে না নাই? রাত 12টা পর্যন্ত স্টার জলসাজি সিনেমা দেখবেন, আর আপনি বাড়ি যেয়ে আয়েশা খুঁজবেন, ফাতেমা খুঁজবেন, হাজেরা খুঁজবেন, এইটা কখনো হইতে পারে? ফজরের সময় আপনার ঘুম ভাঙে না, ফজরের সময় আপনার ঘুমটা ভাঙে না,
জহরের সময় আপনার মসজিদে পাওয়া যায় না, আসরের সময়, জহরের সময়, আসরের সময়, মাগরিবের সময়, ইশার সময় মসজিদে পাওয়া যায় না। চায়ের দোকানে 5 ওয়াক্ত আছে না নাই? যে সারাটা দিন চায়ের দোকানে থাকে সে যদি আবার তাপসী রাবিয়া বসরিকে খোঁজে, বলেন দেখি পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে। সুতরাং আপনি আগে নামাজি হন, আপনি আগে পর্দানশীল হন, আপনি আগে নিজের চরিত্র হেফাজত করেন, নিজের চোখটাকে হেফাজত করেন, আপনার স্ত্রীও দেখবেন অটোমেটিক ভালো হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া করেনা ফি বুই। আপনাদের মনে হয় কষ্ট হয়ে যাচ্ছে? কষ্ট হচ্ছে? না না, চালাই যান। দুই একজন নড়ানড়ি করতেছেন, উঠাউঠি করতেছেন, অনেকক্ষণ হয়ে গেছে, 12টা বাজতে গেছে, আর মাত্র 15 মিনিট। থাকা যাবে ইনশাআল্লাহ? থাকা যাবে? সবাই এইখানে থাকতে পারবে? সবাইকে এখানে আল্লাহ রাখবে? ও কথা কয় না, রাখবে? বলছে বেহেশতে যাবি কিডা কিডা হাত উঁচু কর। সবাই হাত উঁচু করেছে ফজাবাদে। স্যার বলছে ফজা তুই যাবি না? তা বলছে আমার বাড়ি যেয়ে ছাগল খাওয়াতে যাইতে হবে। বলছে তোর আল্লাহ বেহেশতে রাখতো না, শয়তান কোথায়। তো এই জন্যে এই মাহফিলে এতক্ষণ থাকলেন। মাইক তো ওই বারবার বাড়ি দিচ্ছে, আমারও কথা বলতে অসুবিধা হচ্ছে। মাইক ভালো, খারাপ বলবো না, কারণ খারাপ বললে আবার আমার কাঠি খুলার ভয়। পাবনায় এক জায়গায় একটু মাইক খারাপ বলেছি, ও বন্ধ করে থি বলছে এবার অস কর। এই জন্য ওই দিন তো চিন্তা করেছি আর কোনো খারাপই বলবো না, যা সব ভালো। ঠিক আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সেজে গুজে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা বলছে আল্লাহ তোমার কথাও মানলাম আবার শয়তানের কথাও মানলাম। কেমন করে মানলো? আমি পিকনিকে এসেছি গিলে তলায় ডাক্তারের আমন্ত্রণে, আমি আসতে যেয়ে আসার কথা ছিল 10 জন, নিয়ে এসেছি 20 জন। ডাক্তার বলল অসুবিধে নেই, আয়োজন 10 জনের হইলেও মুড়ি আছে, আরো 10 জন খাইতে পারবে, তবে শর্ত হলো মুড়ি যারা খাবে ওরা ভাত খাতে পারবে না, আর ভাত যারা খাবে ওরা মুড়ি খাতে পারবে না। পয়লা আমার জিজ্ঞেস করছে যে আপনি মুড়ি খাবেন নাকি ভাত খাবেন? আমি বলছি আমি মুড়ি খেয়েই তারপর ভাত খাবো। মুড়ি খেয়ে তারপরে, তার মানে দুইটাই। আমার মা বোনদের আল্লাহ বললেন পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো লিপস্টিক মেরে নখ পালিশ হাতে দিয়ে এই কপালে টিপ পরে তারপরে ভুরুটা কাটিং করে এই ভুরুর পরে আবার আরো একটা এক্সট্রা ভুরু লাগায়। কথা কয় না? এক্সট্রা ভুরু আছে না নাই? কিনতে পাওয়া যায়, ওইটা লাগায়। আল্লাহর দেওয়া নখ পছন্দ হয় না, নখের পরে আবার এক্সট্রা নখ। হ্যাঁ হুজুর জানে এক্সট্রা নখ আছে না নাই? এমন মেকআপ করে আলকাতরা সুন্দরী হয়ে যায় পরিমণি। ওরে বাবা, এখনকার যুবকরা চালাক আছে। আগে ওই দেখে পাগল হয়ে যেত, আর পাগল হয়ে যাওয়ার পরে ওই দেখে প্রেম করে বিয়ে করে যখন বাড়িতে নিয়ে যেত, যাওয়ার পরে এইবার এক গোসলের পরে মেকআপ ধুয়ে গেল রে, সকালবেলায় বলে আব্বা আইডা চলবে না রে। ঠিক না বেঠে? আগের সময় এইগুলো ঘটেছে, তবে এখনকার যুবকরা খুবই ট্যালেন্ট। ওরা চেহারা দেখার আগে আগে পার দিকে তাকায়, কারণ পার এই তো আর মেকআপ করে না। যদি পার রং আর চেহারার রঙের মধ্যে ডিফারেন্স হয় তাইলে বলে